রাধে রাধে বন্ধুরা, তোমরা ভাবছো মাওয়াধির মতো কেন মুখে চাপা দিয়ে ভিডিও শুরু করছি। আসলে বলছি, যাই হোক তোমাদের আগে ইন্ট্রোটা দিয়ে দিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা রান্না হয়ে গেছে, হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে। এবার ভাবছি ঘরের লুকটা একটু চেঞ্জ করবো। শুধু চেঞ্জ বলে নয়, তোমায় দেখাচ্ছি আমার হাজব্যান্ড খুব রাগ করে ঘরের জিনিস ঘোরালে করলে। কেন ঘোরাই তোমাদের আমি তার নমুনাটা দেখাচ্ছি, দাঁড়াও। মনে হয় 2 মাস হয়েছে এখানে এসছি। দেখো, দেখেছো? এগুলো যদি মাঝে মাঝে না ঘোরাই, না চেঞ্জ করি, তাহলে কি হবে তোমরা বুঝতে পারছো? এই দেখো, এগুলো সব কিন্তু ডগিদের লোম। ঠিক আছে, চলো আমার ঘরটা আগে কেমন ছিল তোমাদের একবার দেখিয়ে নিই। সোফাটা খালি সরিয়ে দিলাম, দাঁড়াও। এই যে খাটটা এইরকম, এদিকে ওয়ার্ড্রব, এখানে ড্রেসিং টেবিল, এই যে এরকম ঘরটা ছিল। ঠিক আছে, সোফাটা এরকম শুধু সোজা ছিল। এই সোফাটা ঘোরালাম এইমাত্র। এই যে এইরকম ছিল ঘরটা। চলো দেখি কেমনভাবে চেঞ্জ করা যায়। যেরাম যেরাম করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, লেগে পড়েছি কাজে। আর শুধু ঘরটা, আমি শুধু সোফাটা সরিয়েছি। সোফার পেছন থেকে কি বেরোবে তোমাদের আমি দেখাচ্ছি। মানে আমার হাজব্যান্ড রাগ করে, জানো তো, প্রচণ্ড রাগ করে এই ঘরে জিনিসপত্র সরাসরি করলে। কিন্তু উপায় নেই। দেখো তোমরা, এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ডগিদের লোম। মানে এতটাই, আমরা কিন্তু এখানে 1.5-2 মাস হয়েছে মানে এসেছি, কিন্তু 2 মাস হবে এসেছি। তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ, এই যে এই কালো প্যাকেটটা দেখছো, এই কালো প্যাকেটের 1 প্যাকেট ভর্তি লোম বেরোবে। তার জন্য আমাকে করতে হয়। সেটা বাড়ির বেটা ছেলেরা বোঝে না। ওরা তো শুধু মানে চেঁচাতে জানে আর মুখ করতে জানে, এর বেশি ওরা কিচ্ছু জানে না। কিন্তু আমরা মেয়েরা, বউরা, আমরা জানি যে কোথা থেকে সংসারটা কিভাবে করলে পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। দেখো, শখ করে কেউ খাটে না, বুঝেছো তো? খাটার পেছনেও কারণ থাকে। যেমন বেটা ছেলেরা অফিসে চাকরি করে, কোনো সময় নাইট অনেক দেরিতে অফিস থেকে ফেরে, কোনো সময় তাড়াতাড়ি ফিরে যায়। কারণটা কি? কারণ ওদের জায়গাটা আমরা বুঝবো না। ওদের যেরম যখন কাজের প্রয়োজন হয় ওরা তখন সেরম করে। ঠিক আমাদের ঘরের ব্যাপারটাও না ওরা বোঝে না। ওরা ভাবে হয়তো আমরা শখ করে এইসব করি। কিন্তু বলো, আর যদি এইগুলো না করি, তার মানে ঘরটার কী অবস্থাটাই না হবে। কিন্তু ওই জন্য যে করি সেটা কে বোঝাবে? ওই জন্য অবশ্য ও রাগ করে অন্য কারণ থাকে, আমাদেরও তো বয়স হচ্ছে, সব হচ্ছে, এত চাপ নেওয়াটা উচিত নয়, কোথায় লেগে যাবে না যাবে। কিন্তু উপায় নেই, বলো, কে আর আছে আমার করবে? এই যে আমি আর আমার ছেলে। আগে তাও ছেলে, আগে আমার জামাই করতো, ছোটো জামাই, এখন তো সে আর করে না। সে মানে কাজে যায় বলে আর করতে পারে না। আর এখন এই যে আমার ছেলে, ছেলে বড় হয়েছে একটু, ওই আমাকে অনেকটা হেল্প করে। আর ওই জন্য আমি আরও করতে পারি। হ্যাঁ, প্রেশারটা অনেকটা পড়ে ঠিকই, কিন্তু কোনো তো উপায় নেই। সংসারটা যতদিন বেঁচে আছি, সংসারটাকে ভালোবেসে আর আগলে রাখার চেষ্টা করি। নিজের কথা ভাবি না। আর ভেবে কি করব? যে সময়টা ভাবার সময় ছিল সেই সময়টা পেরিয়ে চলে এসেছি। এখন আর নিজের কথা ভাবতে ইচ্ছেও করে না, বিশ্বাস করো। এখন মনে হয় যাক, যে কদিন আছি এই সংসার ছেলেমেয়ে নিয়েই কাটিয়ে দেবো, আর নিজের কথা ভাববো না। এর এক এক সময় ভাবি, আবার এক এক সময় ভাবি না, এত বছর তো সবার কথা ভাবলাম, এবার একটু নিজের কথা ভাবি। কিন্তু ভেবেও করতে পারি না। আসলে কি বলো তো, বিগত 30 বছরের অভ্যেস তো পাল্টাতে পারি না। তা দেখো, এই যে খাটটা আমি আর আমার ছেলে মিলে সরানোর চেষ্টা করছি, ভীষণ ভারী। তোমরা তো দেখলে খাটের ভেতরে বক্সাটে যা ছিল সবই প্রায় বার করে নিয়েছি। হ্যাঁ, কিচ্ছু নেই। তাতেও খাটটা অনেকটাই ভারী। দুজনে মিলে সরাতে হিমশিম খেয়ে গেছি। হয়তো এখানে স্পিডে আছে বলে তোমরা বুঝতে পারছো না, ভাবছো খুব হালকা হয়তো ঘোরাচ্ছি, না, খুব ভারী, খুব ভারী খাটটা। তা ওইটাই সরাচ্ছি। আবার খাটের এখান থেকেও এককারি ঝুল বার করেছি। তোমাদের সামনে থেকে আমি দেখাবো ঝুল, মানে ঝুল নয়, লোম। ওগুলো ঝুল বলবো না, লোম। যা না নোংরা বেরিয়েছে তার চেয়ে বেশি বেরিয়েছে লোম। আর আমি তো ওই যে বললাম, মুখে আমার একটা মাস্ক দিয়েই রাখতে হয়, কেননা আমার তো অ্যাসমা আছে। এই লোমগুলো ঢুকলে আমার আবার শরীর খারাপ হয়, যদিও হয়েছে, পরের দিনই শরীরটা খারাপ হয়েছে। তা ওই জন্য দিয়ে রেখেছি মাস্ক, তাও হয়েছে, তাও খুব বাড়াবাড়ি হয়নি। কেননা যেহেতু ওই যে মাস্কটা পরে কাজ করেছি না, তাও খুব বাড়াবাড়ি হয়নি, তবে হয়েছিল। এবারে দেখো, একটু গান চালিয়ে দিলাম, কেননা সত্যি একভাবে কাজ করতে ছেলে বলছে, মা বড্ড বোর হয়ে যাচ্ছে, একটু গান চালাও।
জন্য গানটা চালিয়ে দিলাম। আর এইখানে দেখো, তোমাদের দেখাচ্ছি লোমগুলো সামনে থেকে, এইটা খাটের পেছন থেকে বেরিয়েছে। এছাড়া এই দেখো, এই কালো প্যাকেটের মধ্যে অলরেডি এক প্যাকেট লোম ভরা আছে, এই যে দেখতে পাচ্ছ। মানে কি প্রচণ্ড একটা, ঘর থেকে বুঝতে পারছি, হাতে করে তুলছি, কি প্রচণ্ড লোম বেরোচ্ছে। এবারে যাই হোক, ওখানটা ঝাড় দিয়ে খাটটা ঘোরালাম কোনো রকমে, আমি আর আমার ছেলে মিলে। যদিও খাটটা মিডিল পোর্শনে আছে, কিন্তু খাটটা মিডিল পোর্শনে থাকবে না, একদম ধারেই করে দেবো। প্রথমে মিডিল পোর্শনে রেখে দেখছিলাম, কিন্তু না, ঘরে জায়গা থাকছে না, আরও দেখতে বেরব লাগছে। তাই জন্য ওটা পরে একদম ধারে ঠেলে দেবো। আর তার আগে তো আমাকে আলমারি সরাতে হবে। এবার আমি আর আমার ছেলে মিলে এই যে আলমারিটাকেও সরাচ্ছি। আর এমনিও দেখবে, ঘর যদি মাঝে মাঝে একটু ওলট পালট করে দেওয়া হয় না, নতুন করে মেকওভার করা হয়, ঘরটা কিন্তু দেখতেও ভালো লাগে। মানে মনটাও স্যাটিসফাইড হয়, আর ঘরটাও দেখতে ভালো লাগে। ওই একঘেয়েমি দেখে দেখে, আর আমাদের মতো মেয়ে বউদের ঘর ছাড়া তো আমরা কিছুই দেখি না। যেটুকু আমাদের জীবন আটকে আছে, এই ঘরের মধ্যেই আটকে আছে, এই চার দেওয়ালের মধ্যে। তাই চার দেওয়ালটা নিজের মতো করে মাঝে মাঝে গুছিয়ে নিতে, মাঝে মাঝে ওলট পালট করে ফেলতে ভালো লাগে। এক এক সময় এক এক রকম দেখবো, ভালো লাগে। এছাড়া তো আমাদের আর জগৎ নেই, আমাদের তো এইটাই জগৎ। তাই জগৎটাকে নিজের মতো করে মাঝে মাঝে গুছিয়ে নিই, মাঝে মাঝে পাল্টে দিই, যাতে নিজের মনকে অন্তত স্যাটিসফ্যাকশান দেওয়া যায়। হ্যাঁ, খাটুনিটা হয় ঠিকই, কিন্তু তাও ভালো লাগে একটা আলাদা। এমনি সময় ঘরে কাজ করতে যেন ইচ্ছে করে না, এখানে বসি ওখানে বসি, মানে ঘুম পায়, মানে কেমন একটা হয়। কিন্তু যখনই এরকম ঘর ওলট পালটের হয়, ঘরের ভুল পাল্টানোর ভাবি, তখন মনে হয় শরীরে একটা আলাদা এনার্জি পেয়ে যাই। তা এখানে হাঁপিয়ে গেছি করতে করতে, হাঁপাইনি, হাঁপিয়েছি, মানে হাঁপিয়েছি। আর বসে বসে ভাবছি যে এইখানটা কি করব। তারপরে চিন্তা করলাম, না, আলমারিটা একদম ওই ধারে ঠেলে দেবো, দিয়ে সামনে ড্রেসিং টেবিলটা রেখে দেবো। কেন, খাটের ওখানে ড্রেসিং টেবিলটা আছে, তো আমি যে সাজবো সেইটুকু ড্রেসিং টেবিলের প্যাসেজ নেই, খাটে আটকে যাব। সেই জন্য আবার ড্রেসিং টেবিলটাকে নিয়ে এসে এই আলমারির পাশে রেখে দেবো। তোমাদের লাস্টে পুরো ঘরের লুকটা দেখাবো। প্রথমে তো দেখিয়েছি কেমন ছিল, আবার পরে তোমাদেরকে দেখাবো। আর এই শোকেসটা দেখছো, এই শোকেসটাকে আমি এই আলমারির পাশে না একটা আলমারি রাখার মতো গ্যাপ আছে, যেটা মানে রাখা হয় ফ্ল্যাট বাড়িতে বা যে কোনো বাড়িতে আলমারি রাখার মতো একখানা বাড়িয়ে ঢালাই মতো করা থাকে আর কি, সেইটা রয়েছে। ভাবছি ওই শোকেসটা ওইখানে ঢুকিয়ে দেবো। এই যে পর্দাটা যেখানে লাগানো আছে ওখানটা ওই জন্য ফাঁকা করছি, ওখানে কত কি ঢোকানো ছিল দেখেছো, ওইখানটা ফাঁকা করছি, করে এই শোকেসটা ওইখানে ঢুকিয়ে দেবো। আর শোকেসটাও না কেমন একটা নষ্ট হয়ে গেছে, কাজগুলো ভেঙে গেছে, বাইরের দিকে রাখলে দেখতে ভালো লাগে না। তাই ভাবছি ওইটা ওইখানে ঢুকিয়ে দেবো, আর এইগুলো বাইরের দিকে রেখে দেবো। তো চলো, এবারে শোকেসটা তো ঢোকাতে গেলে ওখানে তো আমার যত কাঁচের বাসন আছে, এবার সেগুলোকে আমায় এখন খালি করতে হবে, তবেই ওখানে ঢোকাতে পারবো, নাহলে তো আর পারবো না। আর আমিও খালি করছিলাম, তারপর ছেলেকে বললাম তুইও কর, কেননা আমি এবার হাঁপিয়ে যাচ্ছি, আর পেরে উঠছি না। তা ছেলেও যে অনেক করেছে, ছেলে আমার সঙ্গে মিথ্যে কথা, মানে যেটুকুই করেছে আমার সঙ্গে আমার ছেলেই করে। আর ওই যে দেখো, এই শোকেস ঢুকিয়ে দিয়েছে, আর করিনি, মানে কত ভিডিও করব, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর খাটটা দেখতে পাচ্ছ একদম ধারে ঠেলে দিয়েছি। এবারে ভাবলাম চলো, যখন সবই করছি, ঘরের পর্দাগুলোও পাল্টে ফেলি, কেননা এই পর্দাগুলো যবে থেকে এসেছি তবে থেকেই টাঙানো। তা ভাবলাম চলো, পর্দা যখন করছি, পর্দাগুলো পাল্টে, চাদর পাল্টে, ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে নিই। তারপরে তোমাদের আমি ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আর এই যে এত খাটলাম সারাদিন ধরে, বিশ্বাস করো, রাতে যখন হাজব্যান্ড ঘরে আসবে শুধু মুখই খেয়েছি, এছাড়া কিচ্ছু খাইনি, শুধু মুখ করে গেল আর চেঁচামেচি করে গেল। এটা আজ বললেন, এটা বরাবর, এটা আমি আর গায়ে মাখি না, এটা শুনে আমাদের মেয়েদের অভ্যস্ত হয়ে গেছে। সারাদিন পরিশ্রম করলেও নাম থাকে না, কিছু করলেও নাম পাই না, মুখ খাওয়াটা আমাদের, বা 19 থেকে 20 হলে মুখ খাওয়াটা আমাদের হচ্ছে, কি বলবো, মানে এতে পরিণত, অভ্যেসে পরিণত হয়ে গেছে। যাই হোক, প্রথমে ওই পর্দাটা লাগালাম, কিন্তু এতক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম জানো তো, কিন্তু ওই পর্দার আরেকটা সেট আমি খুঁজে পেলাম না। তাই জন্য ওই পর্দাটা আবার খুলে দেবো, দিয়ে আমি আবার একটা অন্য পর্দা লাগাবো, দিয়ে চাদরটা পাল্টাবো। তারপর সোফাগুলো পরিষ্কার করব। আর এই যে ঘরে সব তো এখন তো সব ঘোরানো হয়েছে, এবার জিনিসপত্র তো প্রায় সব নোংরা রুমে ভর্তি হয়ে আছে, সেগুলো মোছামুছি করব। মানে এবারে ঘরটাকে সুন্দর করে গোছানোর পালা আর কি। এবার দেখো, পর্দা আমি কিছুতেই সেট খুঁজে পাচ্ছি না, মানে
কি বলতে, এগুলো হচ্ছে সব পুরনো পর্দা, মানে আমার নিজের বাড়িতে যখন ছিলাম তখন কিনেছিলাম পর্দাগুলো। এবার নিজের বাড়িতে আমার ঘরে সব ঘরেই একটা করেই জানলা ছিল। এবার একটা করে জানালা থাকার জন্য মানে এক সেট করেই পর্দা জানালার কিনেছিলাম আর দরজা কিনেছিলাম এক সেট করে, যার ফলে এক সেট করে এগুলো আছে। এবার এখানে যেহেতু দুটো জানলা, দু সেট জানলার পর্দা তো আর পাচ্ছি না, সেই খুঁজছিলাম কিন্তু কিছুতেই করতে পারলাম না সেট। লাস্টে কি করলাম, ওই একটা দরজার সেট নিয়ে এই জানলায় লাগালাম, আর একটা জানলার সেট নিয়ে আরেকটা জানলায় লাগালাম, আর দরজায় যেগুলো আছে সেগুলো অন্য পর্দার সম্পূর্ণ লাগিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু কী করবো, সেট যদি না খুঁজে পাই, এই তখন থেকে সেট খুঁজেই চলেছি এত পর্দার মধ্যে। লাস্ট দেখো এইগুলো বার করলাম, এগুলোই টাঙাবো। তো দেখো পর্দা তো টাঙিয়ে দিয়েছি, এবার চাদর পাল্টানোর পালা। তা বিছানার চাদর বালিশ আর সব পাল্টে বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নেবো। তারপর ঘরে যত জিনিসপত্র আছে, আসবাবপত্র আর কি, সব ভালো করে মুছে নেবো, কেননা সব তো ঘরে লোমে লোম হয়ে আছে। আর চলো, আর ভিডিওটাও আমি এখানেই শেষ করব। এবার যতক্ষণ না ভিডিওটা শেষ হয় তোমরা একটু ধৈর্য ধরে দেখো, লাস্টে ঘরের ফাইনাল লুকটা দেখাবো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো ঘরটা কেমন লাগছে, অন্তত এইটুকু কমেন্ট করো যাতে এই সারাদিনে পরিশ্রমের ফলটা যাতে তোমাদের একটা কমেন্টে আমি সব কিছু ভুলে যাই। আর আর বিশ্বাস করো, এই যে ভিডিও করতে না অনেকটা কিন্তু এত কাজের মধ্যেও ক্যামেরা মনে করে রাখা, সেট করে রাখা অনেকটাই আমাদের খাটতে হয়। হ্যাঁ, তার জন্য এইটুকু তো আশা করতেই পারি, বলো, তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট, তোমাদের কাছে অনুরোধ আমি করতে পারি, এর থেকে তো বেশি কিছু করতে পারি না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। আর ঠাকুরের কাছে তো এখানে শেষ করব না, ভিডিওটা চলবে, তোমরা দেখো, আমি চলে যাব, আর বেশি বকবো না। তা ভিডিওটা ভালো লাগলে তোমরা, আবারও বলছি, একটা লাইক আর কমেন্ট। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। তো চলো টাটা, আর ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো প্লিজ। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, তেল নুন কড়াই, প্রতিদিন লড়াই, আজ খুঁজে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, উত্তর দিবস, হাতে হাতে 10 তাক লেগে যাক না জীবনে। তবে কাজ শেষ হলো, খাওয়া দাওয়া হয়েছে, স্নান করে আমি যে বাদ বাকি তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করবো, কি রান্না করলাম বা কিছু পারিনি, খাওয়া দাওয়া করলাম, কেননা ফোনে চার্জ ছিল না, ঠিক আছে, ওই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি। আর এখন চলো তোমাদের সঙ্গে একবার ঘরটার ফাইনাল লুকটা আমি শেয়ার করে দিই। কেমন, মানে জানি আমার হাজব্যান্ড এসে আমাকে অ্যাকচুয়ালি ভীষণভাবে বকাবকি করবে, আমি রেডি তার জন্য, কিন্তু কি করবো বলো, তোমাদের তো আমি বললাম, তোমাদের তো ভিডিও করার সময় দেখাচ্ছিলাম যে কি প্রচণ্ড পরিমাণে লোম হয়েছে, প্রচণ্ড পরিমাণে, মানে এগুলো যদি না মাঝে মাঝে ঘুরিয়ে সরিয়ে পরিষ্কার করা হয়, এ তো মানে ঘরে একদম, খালি কতবার মানে ভুলে ফেললাম, ঘরে একদম লোমের পাহাড় পড়ে যাবে। ওই জন্য করতেই হয়, কিছু করার নেই, সেগুলো তো আর বেটা ছেলেরা বুঝবে না, বেটা ছেলেরা শুধু চেঁচাতেই আছে, আর কিছুতে নেই। চলো একবার ফাইনাল লুকটা শেয়ার করে নিই। ঘরটা ঝাঁট দিয়েছিলাম আর মুছিনি, তারপরে আবার কাজের বউ আসেনি জানো আজকে, মানে সেই বলে না গোদের ওপর বিস্ফোরা, ওই রকম এত বাসন মাজলাম বসে বসে, আর ঘরটা মুছিনি, ঝাঁট দিয়ে দিয়েছিলাম। তা মেয়ে একবার করে ওই ডান্ডাটা দিয়ে টেনে নিচ্ছে, ও যখন ওর নিজের ঘরটা মোছা হয়নি, ঝাঁটও দেওয়া হয়নি, কেন ওটা ঝাঁটও দিতে পারিনি, কেননা ও ব্যায়াম করছিল, তো ও যখন নিজের ঘরটা ঝাঁট দিচ্ছে মুছছে, তো আমাদের ঘরটা একটু টেনে নিল, এই একটা ডান্ডা দিয়ে আমি তারা টেনে নে, ওই যে। তো চলো তোমাদের ঘরটা ফাইনাল লুকটা শেয়ার করো।
sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like words.